আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাইম ইসলাম। সিভিল লার্নিং জোন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আসলাম নতুন একটি ক্লাস নিয়ে, সেটা হচ্ছে সার্ভিং টু এর 3 নম্বর অধ্যায়। আজকের টপিকটা হচ্ছে যে অস্থায়ী সমন্বয়ের ধাপসমূহ। গত ক্লাসে আমরা স্থায়ী সমন্বয়ন এবং অস্থায়ী সমন্বয়ন সম্পর্কে মোটামুটিভাবে জেনেছি। এখন হচ্ছে অস্থায়ী সমন্বয়ন এর ধাপগুলো কী কী সেটা নিয়ে আলোচনা করব। তো অস্থায়ী সমন্বয়ন কী সেটা তোমরা হয়তো জানো, যে লেবেল যন্ত্রকে তেপায়ের উপর স্থাপন করার পর এর ফোকাসিং ঠিক করতে হবে। এরপর ফোকাসিং ঠিক করে আনুষঙ্গিক কিছু কাজ করতে হয়। সেই কাজগুলো করে লেবেল যন্ত্রকে কোনোরূপভাবে পাঠ গ্রহণ উপযোগী করাকেই মূলত অস্থায়ী সমন্বয়ন বলা হয়। তো সেক্ষেত্রে সেই কতগুলো ধাপ অনুসরণ করে মূলত লেবেল যন্ত্রকে অস্থায়ী সমন্বয়ন করে, সেই ধাপগুলো আমি পয়েন্ট আকারে লিখতেছি। সেটা হচ্ছে নাম্বার 1, তেপায় যন্ত্র আটকানো। নাম্বার হচ্ছে প্রথমে আমাদের তেপায় যন্ত্র আটকাতে হবে, অর্থাৎ লেবেল যন্ত্রটি তেপায় আটকাতে হবে। এখন 2 নম্বর ধাপ হলো তেপায়া সমন্বয়ন। আচ্ছা, তেপায়া সমন্বয়ন করতে হবে, অর্থাৎ 3টা পায়া যে সমতল ভূমিতে সঠিকভাবে স্থাপন করে তেপায়া হচ্ছে সমন্বয়ন করতে হবে। 3 নম্বর ধাপ হচ্ছে সমতলকরণ। আচ্ছা, তেপায়া সমন্বয়ের পরে হচ্ছে 3টি পায়া সমতল স্থাপন করে সমতলকরণ করতে হবে। অর্থাৎ সমতলকরণ কিভাবে করে? সমতলকরণ হচ্ছে সাধারণত হচ্ছে 3টি পায়া যেন একই সমতলে থাকে, অর্থাৎ আনুভূমিক যেন থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর 4 নম্বর ধাপ হচ্ছে এটা হবে হচ্ছে অভিনেত্রের লেন্স ফোকাস করা। আর 5 নম্বর ধাপ হলো অভিলক্ষের লেন্স ফোকাস করা। আচ্ছা, মোটামুটি এই 5টি ধাপ অনুসরণ করে অস্থায়ী সমন্বয়ন করা হয়। আমি আরেকবার এটা দেখিয়ে দিচ্ছি ধারাবাহিকভাবে, যে অস্থায়ী সমন্বয়ন এর ধাপগুলো হচ্ছে প্রথমে তেপায়া সমন্বয়ন, অর্থাৎ সাধারণত হচ্ছে লেবেল যন্ত্র কার্যক্ষেত্রে কাজ করার সময় 3টি পায়া থাকে। সেই তেপায়ার উপর লেবেল যন্ত্র হচ্ছে একটি স্ক্রুর সাহায্যে আটকানো হয়। সেটা তোমরা দেখতে পাবা যখন তোমাদের একাডেমিক ক্লাস নেবে, প্র্যাকটিক্যাল। আচ্ছা, এরপর হচ্ছে তেপায়া 3টি 3 দিকে ছড়িয়ে এটা সমন্বয়ন করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে সমতল করতে হবে। শুধু 3 দিকে ছড়িয়ে সমন্বয় করলে হবে না, এটা আনুভূমিকভাবে স্থাপিত হয়েছে কিনা সেদিকে খেয়াল রেখে এই 3টি পায়া সমতল করতে হবে। এরপর হচ্ছে অভিলক্ষের লেন্স ফোকাসকরণ। সরি, এখানে ভুল লেখা হয়েছে, যে এখানে হবে অভিনেত্রের। এখানে আমি লিখে দিচ্ছি অভিনেত্রের লেন্স ফোকাস করানো। অর্থাৎ ডায়াফ্রাম এর আগে লেবেল যন্ত্র আমি দেখিয়েছি, যে ডায়াফ্রামের এই সাইডে হচ্ছে থাকে হচ্ছে অভিনেত্র, আর এই সাইডে থাকে হচ্ছে অভিলক্ষ। ওটা তোমরা দেখে নিবা। এখানে হচ্ছে অভিনেত্রের লেন্স ফোকাস, কারণ অভিনেত্রের একটা হচ্ছে স্ক্রু থাকে, সেই স্ক্রু ঘুরিয়ে হচ্ছে লেন্সটাকে সামনে পিছনে বা আঁকা বাঁকা অবস্থায় থাকলে সেটা নির্দিষ্ট দূরত্বে স্থাপন করা যায়। এটাকে মূলত অভিনেত্রের লেন্স ফোকাসকরণ বলে। আর 5 নম্বর রয়েছে অভিলক্ষের হচ্ছে লেন্স ফোকাসকরণ, অর্থাৎ অভিনেত্রের এবং অভিলক্ষের লেন্সকে নির্দিষ্ট দূরত্বে স্থাপন করাকে মূলত লেন্স ফোকাসকরণ বলা হয়। এটাকে মূলত বলা হয়েছে, মূলত এই 5টি পয়েন্ট অনুসরণ করে লেবেল যন্ত্রের অস্থায়ী সমন্বয়ন করে মোটামুটিভাবে পাঠ গ্রহণ উপযোগী করা হয়। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, পরবর্তীতে আমরা হচ্ছে 2 কোটি পরীক্ষা সম্বলিত হচ্ছে বিষয়গুলো জানবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।